নমস্কার দর্শক বন্ধুরা, আজ নিয়ে এসেছি ডালিয়ার আবারও একটি নতুন হেলদি একটা রেসিপি। কিছুদিন আগে ডালিয়ার কয়েক রকমের হেলদি রেসিপি আমি শেয়ার করেছিলাম, তো সেই রেসিপিগুলির মতো আশা করছি এই রেসিপিটিও ভীষণ ভালো লাগবে আপনাদের। খুব কম তেলে এটা বানিয়ে নেওয়া যায় আর খুবই হেলদি এই রেসিপি। সকালের ব্রেকফাস্টে বা স্কুল কলেজ অফিসের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন খুব সহজে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তার আগে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ডালিয়ার এই হেলদি রেসিপি বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ডালিয়া। এবার 2 বার জল পাল্টে পাল্টে ভালো করে ডালিয়াটিকে ধুয়ে নেব। ডালিয়াটা ধুয়ে নেওয়ার পর আমরা যে কাপ মেপে ডালিয়া দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দিয়ে দেব টক দই। এই মাপটা কিন্তু মনে রাখতে হবে, যে কাপ বা বাটি মাপ করে ডালিয়া দেবেন সেই কাপ বা বাটি মাপেরই সম পরিমাণ টক দই দিতে হবে। এবার দইয়ের সাথে ডালিয়া ভালো করে মিশিয়ে নেব। যেহেতু দইটা একটু পাতলা আছে তাই আর জল মেশালাম না। যদি আপনাদের দইটা একটু ঘন বলে মনে হয় তাহলে অল্প একটু জল মিশিয়ে দিতে পারেন, কারণ এখানে ভিজিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। হাতে কম সময় থাকলে 1 ঘন্টা ভিজিয়ে রাখতেও পারেন, তবে এটা যত বেশি সময় ভিজিয়ে রাখবেন ততই কিন্তু রেসিপিটা ভালো হবে। এবার 4 ঘন্টা পর দেখুন ঢাকনাটা খুলছি। দইয়ের সাথে ডালিয়াটা ভালো করে ভিজে গেছে এবং ভালো করে ফুলে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ ও 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এর মধ্যে 1-2 চামচ সুজিও অ্যাড করে দিতে পারেন, আমি আর দিচ্ছি না। এবার একটি মাঝারি সাইজের সেদ্ধ আলু একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আলু ছাড়াও কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, তবে আলু দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠো ধনে পাতা কুচি ও একটা মাঝারি সাইজের গ্রেট করা গাজর। আমি এখানে এগুলোই দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। বিম কড়াই, ক্যাপসিকাম কুচি এগুলোও দিতে পারেন। নিরামিষ দিনের জন্য হলে ব্যাস এইগুলো দিলেই হবে, তবে আমি যেহেতু আজকে নিরামিষ দিনে বানাচ্ছি না তাই দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডালিয়া ভিজিয়ে রাখার কাজটা যদি আপনারা রাতেই করে রাখেন তাহলে খুব সহজেই সকালে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। জল আর আমি মেশালাম না, কারণ দইটা আগেই পাতলা ছিল, তাই আর জলের দরকার হবে না। আপনাদের যদি ব্যাটারটা খুব শক্ত বলে মনে হয় তো অল্প একটু জল ব্যবহার করতে পারেন, তবে এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, একটু থকথকে টাইপেরই হবে। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা আপ্পে প্যান। আপ্পে প্যানটা হালকা গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে সাদা তেল। এবার একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে 1 চামচ করে করে ব্যাটার এই আপ্পে প্যানেতে দিয়ে দিচ্ছি। খুব বেশি উঁচু করে করে ভরে ভরে দেব না, প্রতিটাতে আমি 1 চামচ করেই দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি এগুলো বানিয়ে নেওয়া যায়। খালি ভিজিয়ে রাখতে যা একটু সময় লাগে, তাই ভিজিয়ে রাখার কাজটা যদি আপনারা রাতে করে রাখেন তাহলে সকালে খুব তাড়াতাড়ি এগুলো বানিয়ে নেওয়া যায়। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। খুবই অল্প তেলে এটা বানিয়ে নেওয়া যায়। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি আর ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। দেখুন ওপরটা অনেকটাই ড্রাই হয়ে গেছে। এবার অন্য সাইডটা হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। দেখুন একটা সাইড খুব সুন্দর
গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার অন্য সাইডটাও যাতে গোল্ডেন ব্রাউন হয়ে যায় তার জন্য সবগুলো একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দেখেই লোভ লেগে যাচ্ছে। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে সবগুলোকে আমরা একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন দুটো সাইডই কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আর যে একটু ব্যাটার আছে সেটাকেও আমরা এইভাবেই বানিয়ে নেব। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। ওপরটা যেমন ক্রিস্পি হয়, ভেতরটা সেই রকমই সফট হয়। তাহলে আমাদের তৈরি হয়ে গেল ডালিয়ার আপ্পে। এটা এইভাবে এমনিও খেতে দারুণ লাগে। আবার টমেটো সস দিয়েও খেতে পারেন, বা ইডলির সাথে যে চাটনিটা পরিবেশন করা হয় সেটা দিয়েও আপনারা খেতে পারেন। আজকে আর আমি চাটনির রেসিপি শেয়ার করলাম না। কিছুদিন আগে ডালিয়ার ইডলির রেসিপির সাথে এই চাটনির রেসিপি শেয়ার করেছি। আপনারা কেউ যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা একটু চেক করে নেবেন। আশা করছি আমার আজকের এই হেলদি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সেটা ব্রেকফাস্টেই হোক বা ডিনারেই হোক, বা বাচ্চাদের স্কুল কলেজ অফিসের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন। খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কতটা নরম, সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। আর এই ডালিয়ার দানাগুলো যখন মুখের মধ্যে পড়বে তখন অন্যরকম একটা অনুভূতি হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি একটা রেড চাটনির সাথে পরিবেশন করলাম।